হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম। অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা রইল। দেখুন, একটা সূর্যমুখী ফুল করার চেষ্টা করছি। প্রথমে ওটাকে 17টা লং বুনে নিয়েছি। প্রথমে একটা গোল করে চেন করে এটাকে নিয়েছি, নিয়ে 17টা করেছি। 17টা করে এবার দেখুন, ওই প্রত্যেকটা 17টা ঘরের ভিতর দিয়ে দিয়ে চারটে করে নিয়ে আমি এটাকে বন্ধ করছি। এটা সূর্যমুখী ফুল বানাবার একদম প্রথম স্টেজ, কিন্তু একবারে সব দেখাতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে, যেহেতু আমি এটাকে 2 পার্ট করে দেখাবো। দেখুন, চারটে করে পরপর চারটে করে নিচ্ছি। দেখুন, চারটে করে নিয়ে একবারে এগুলো সব ফেলে দিতে হবে। ফেলে দিয়ে একটা চেন নিলাম, চেনটা নিয়ে আবার একটা ঘরের ভিতর গেলাম। 17টা ঘর যেহেতু বুনে নিয়েছি, এখানে আমার 16টা পাপড়ি হবে। এইভাবে পুরোটা আমি করে নিচ্ছি। আপনাদের কেমন লাগছে বা লাগবে সেটা জানতে পারলে আমি খুব খুশি হব। আপনারা এইভাবে এইগুলো তৈরি করে পুরোটা আমি দেখাবো। আজকে আর হলো না, অনেকটা হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, যার জন্য এটাকে এখানে স্টপ করলাম। করে এটা দেখিয়ে আমি আস্তে আস্তে দেখাবার চেষ্টা করেছি, বলেছি। সমস্ত কিছু দেখে যদি করতে পারেন, কোনো অসুবিধে নেই। এ দিয়ে জামা কাপড় অনেক কিছু বানানো যায়। গায়ে দেওয়ার চাদর, বিছনার চাদর, দেখতে খুব সুন্দর লাগে। নানান রকম রং দিয়ে সূর্যমুখী ফুল দারুণ লাগে। এটা চেষ্টা করবেন আপনারা, দেখবেন এটা করতে পারবেন। কয়েকটা আমি এরকম দিয়েছি, অনেকে দেখে তাদের ভালো লেগেছে, কিন্তু এটা দেখুন এটা কেমন লাগে। এই যে পুরোটা আমার করা হয়ে গেল, পুরোটা এখানে করা হয়ে গেল। এইভাবে আর একটা দেখাবো, ফুলটা করে আপনাদেরকে দেখাবো। আপনাদের কেমন লাগে সেটা আমাকে জানাবেন। আর যদি পুরো ফুলটা দেখতে চান, এইভাবে আমি 4টে বানিয়ে আপনাদের জোড়া কিভাবে জুড়তে হয় সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেব। এই দেখুন, এবার 2টো রং হলো, এবার এই রংটা নেব। দেখুন, ঠিক প্রত্যেকটার ঘাটে ঘাটে এটা নিতে হবে। যে একটা করে পাপড়ি করা হয়েছে, তার ফাঁকে যে চেনটা দিয়েছি, সেই চেনটার ওখান থেকে একটা করে এটা নিতে হবে। এই যে ফাঁকা করে ওটা নিচ্ছি। দেখুন, উঠাবার সময় একটু ঝামেলা হয়। এখানে এখন 3টে চেন নিয়ে নিচ্ছি। 3টে চেন নিয়ে একটা পাপড়ি তৈরির জন্য রেডি হচ্ছি। এখানেও 4টে। এখানে দেখুন, একটা করে সামনে চেন নিয়ে এটাকে 2টো ফেলে দিন, ফেলে দিয়ে রেখে দিন, একটা ঘরকে রেখে দিন। রেখে দিয়ে এইভাবে 4টে, এটা দেখুন 4টে হলো। পুরোটা ফেলে দিলাম, ফেলে দিয়ে ওই আবারও একটা চেন নিলাম, একটা চেন নিয়ে আবার এইভাবে করলাম। এরপরে দুটো পাপড়ি হচ্ছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি ভালো লাগে
বলবেন, আমি পুরোটা করে দেখাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই আমি শেষ করছি। কত কিছু আমার দেখুন ভিডিওর সাথে সাথে আওয়াজ দিচ্ছে, বলছে ঠিক আছে চলবে। দেখুন আর একটা পাপড়ি হয়ে গেল। এখানে দুটো পাপড়ি হয়ে গেল। দুটো পাপড়ি হয়ে যাওয়ার পরে আবার এখন এই গণেশ ঠাকুর আজকে আবার 5 দিন, আজ 5 দিন যেহেতু আজকে আবার বিসর্জনে যাচ্ছে। 1.5 দিন 2.5 দিন 5 দিনে সব বিসর্জন যায়। সব বাজনা আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, একের পর এক ঠাকুর বিসর্জন যাচ্ছে। এই দেখুন 3টে পাপড়ি হয়ে গেল। এইভাবে আমি পুরোটা করে নেব। এইভাবে আমি পুরোটা করে তারপরে আবার অন্য কালার দেব। অন্য কালার দিয়ে সেটা কালকে করব। এই পর্যন্ত দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার ভিডিওটায় একটা কমেন্ট করবেন, একটা লাইক দেবেন, বন্ধুবান্ধবের ভিতর শেয়ার করবেন। এটাই আমি আশা করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন এটা লাস্ট করে আমি ওখানে জয়েন্ট করে দিচ্ছি। এই যে জয়েন্ট করে দিলাম। কেমন হলো বলুন? দেখতে খুব সুন্দর লাগছে না? এটা পুরোটা আরও যখন দুটো কালার দেব দেখবেন এর চেহারাই খুলে যাবে, অন্যভাবে এর চেহারা খুলে যাবে। আজকের মতন আসি, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন।